একটা সময় ছিল কোনো অনুষ্ঠান লাগলে এমন করতাম যে কি পরব, কি করব, কিভাবে সাজগোজ করব, এগুলো নিয়ে অনেক ব্যস্ত থাকতাম। কিন্তু বয়সের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, আজকে হচ্ছে একটা দাওয়াতে যাব। দাওয়াতে যাওয়ার জন্য হচ্ছে রেডি হয়ে নিলাম। প্রথমে হচ্ছে ড্রেসগুলো নিয়ে নিলাম। আমার আর আমার ছেলের, ছোট ছেলের ড্রেসগুলো সেম কালারের নিয়ে নিয়েছি। তো যেহেতু আমার বড় ছেলেটা হচ্ছে যে এখানে অনুষ্ঠানে যাব, সেখানে গতকালকে ছিল, সে আসে নাই। তো এখন হচ্ছে শাশুড়ি, আমার ছোট ছেলে আর আমি চলে যাচ্ছি দাওয়াতে। তো এই যে বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আর দাওয়াতে চলে যাচ্ছি হচ্ছে আমার জায়ের বাসায়, জায়ের বাবার বাসায়। তো এই যে গেট দিয়ে ঢুকে পড়লাম, আর দেখেন কুকুররা কিন্তু ওয়েলকাম করার জন্য বসে আছে। আসলে হাসি ঠাট্টা করার জন্য এই কথাটা বললাম, কেউ কিছু মনে করবেন না প্লিজ। এই যে আমরা হচ্ছে গলির ভিতরে ঢুকে গেলাম। তাদের বাসাটা হচ্ছে মেন রোড থেকে একটু ভিতরে 2-3 মিনিট লাগে। তো গিয়ে দেখলাম হচ্ছে আমার জায়ের বোন, সে হচ্ছে লিখছিল, ওই যে উপহার কে কী দিচ্ছে সেগুলো লিখছিল। পুরুষ লোক কেউ ছিল না, সেজন্য কি আর করবে বাসার ভিতরে যেহেতু। তো এখন হচ্ছে আমরা গিয়ে একটু বসছিলাম, তবে সেই ক্লিপগুলো নেওয়া হয় নাই। বসে হচ্ছে এখন ছাদে চলে যাচ্ছি খাওয়ার জন্য। ছাদে হচ্ছে স্টেজটা ছাদেই করা হয়েছে। তো গিয়ে হচ্ছে কি আর করার, একটু তো ভিডিও টিডিও করতে হয়, ছবি তুলতে হয়। ছবি তোলার জন্য পোস্ট টোস্ট নিয়ে নিলাম। যাই হোক, যদিও পারি না আমি সেরকমভাবে, তারপরেও কী করবো, নিয়ে নিলাম আমি আর আমার যা একসাথে। এই যে দেখেন ঢঙ্গি কি করতেছে, ঢং। তো যাই হোক, এখন হচ্ছে চলে গেলাম খাবার খাওয়ার জন্য। কারণ হচ্ছে যেভাবে যে হারে ডাকাডাকি হচ্ছিল, বলছিল যে শুক্রবারের দিন সবাই চলে আসবে খাওয়ার জন্য, পরে আর টেবিল খালি পাওয়া যাবে না। তো কী আর করার, কোনো রকম একটু দু একটা ছবি তুলে একটু ভিডিও করে চলে আসলাম। এদিক দিয়ে আন্টিরা বসে আছে, আমার শাশুড়ি, ছেলেরা সহ। তো এই যে বসলাম খাওয়ার জন্য। এখন হচ্ছে আমাকে একটা আস্ত মুরগি একটা দিল এনে, জায়ের জায়ের যা হিসেবে আর কি। যাই হোক, যেটা দিয়ে মানে সম্মান করা হলো। তো আসলে তো এত বড় মুরগি তো খাওয়া আমার পক্ষে সম্ভব না। কি করব, আমি তো এটাকে ট্রান্সফার করতে হবে। এখন কোথায় ট্রান্সফার করব, দেখলাম আন্টিকে পাশে আছে, মানে আমার জায়ের মা। আন্টিকে বললাম, আন্টি আমি তো এটা খেতে পারবো না। বলে কি একটু খাও। তারপর হচ্ছে এই যে একটা ভেঙে একটা হচ্ছে লেগ পিস নিয়ে নিলাম, একটা রানের টুকরা, বাকিটা হচ্ছে আন্টিকে দিয়ে দিলাম। আন্টি আপনি খান না, কাকে খাওয়াবেন আমি জানি না, এত বড় মুরগি আমি খেতে পারবো না। তো এই আর কি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু খাওয়াটাও শেষ। এদিক দিয়ে হচ্ছে দধি আর কোক রেডি। তো হচ্ছে এখন হাত ধোয়ানোর পালা। তো এখন বেয়ারা আসছে হাত ধোয়ানোর জন্য, কি আর করার, হাত ধুয়ে নিলাম জামাইয়ের মতো। এখন তাদেরকে তো বকশিস দিতে হবে। থাক, ভালো করে হাতটা ধুয়ে বকশিস দিয়ে দিলাম। বকশিস দিয়ে হচ্ছে চলে গেলাম অন্য পাশে, ছাদের অন্য এক পাশে হচ্ছে খাবারের ব্যবস্থা করা হয়েছে, আর অন্য পাশে হচ্ছে খাবারগুলো রাখা হয়েছে। তো এই আর কি, ভাবলাম একটু ভিডিও করে নেই, আপনাদেরকে দেখাই। তো এই যে ভিডিও করে নিলাম। তো আমার ভিডিওটা কেমন হলো জানাবেন। আসলে আমরা যেহেতু ব্লগার, ব্লগ করে এখন হচ্ছে সব কিছু নিয়ে ভিডিও করতে হয়। তো আজকে হচ্ছে আমার এই দাওয়াতটা নিয়ে ভিডিওটা করা হলো আমার জায়ের বাসায়। তো গতকালকেও একটা ভিডিও দিয়েছিলাম, সেটা ছিল হলুদের। আজকে হচ্ছে এটা অনুষ্ঠানের ভিডিওটা। তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাচ্ছি আমি আবার রিক্সার জন্য। হচ্ছে মেন রোডের দিকে রওনা দিলাম। 2 মিনিট লাগবে এই মেন রোডে যাওয়ার জন্য। এই যে রিক্সায় উঠে গেলাম, শাশুড়িকে রেখে চলে আসছি। আমার